বাংলাদেশের মানুষেরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না। তারা তাদের প্রতিবাদের অংশ হিসাবে গায়েবানা জানাজা করবে, সেইটাকে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সহ্য করতে পারে না। আমরা আপনাদের গায়েবানা জানাজা আয়োজন করেছি। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের রাজনীতি যে ভিন্ন রূপ প্রদর্শন করেছিল, ঠিক সেই সময় গায়েবানা জানাজার মতো কর্মসূচি গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন ছিল। সে কর্মসূচি শেষ করার পরে সেই রাতে আমি ঘরে থাকতে পারি নাই। বাংলাদেশের মানুষেরা তারা তাদের প্রতিবাদের অংশ হিসাবে গায়েবানা জানাজা করবে, সেইটাকে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সহ্য করতে পারে না। দিন গড়িয়েছে, 1 বছর পরে যখন আপনাদের শাহাদাতের 1 বছর পূর্তি, ঠিক সেই সময়টাতে আমার মনে হলো যে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন, এবং এই বাংলাদেশের সবথেকে বড় সংকট সার্বভৌমত্বের সংকট। বাংলাদেশের মানুষেরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না। বাংলাদেশে ফ্যাসিবাদ চেপে বসেছিল, কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শত্রুদের নজর পড়েছিল। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের প্রতিবাদে যা আপনারা জীবন দিয়েছিলেন, এবং এই সংকট যে বাংলাদেশের প্রধানতম সংকট, সেই সংকট মোকাবেলায় আপনার ভারতকে যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে আপনার ভারতের শাহাদাত বার্ষিকীতে একটি স্মৃতিস্তম্ভ করার মনোবাসনা আমার মধ্যে চেপে বসে। আমি আমার অসংখ্য সহযোদ্ধার সঙ্গে কথা বলেছি। সেই সময়টাতে করোনার মৌসুম চলে, বিশ্ববিদ্যালয় বন্ধ। আমার সহযোদ্ধারা তারা সকলে বাড়িতে চলে গেছেন। তাদের সঙ্গে আমি অপার ফোনে যোগাযোগ করছি, অনেকের থেকে আইডিয়া নিচ্ছি। আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন আপনার আমাদের নামে একটা ইভিনিউ করতে, এবং আমি তার কাছে আমার দৃঢ় ইচ্ছার মধ্যে ব্যক্ত করেছি যে শুধু এভিনিউ নয়, আমাদেরকে একটা স্তম্ভই করতে হবে। আমরা জুলাইতে যেমন কোন দল মত দেখি নাই, ফ্যাসিবাদ বিরোধী সকলে দল মতের ঊর্ধ্বে উঠে মতভেদ গুলোকে ভুলে গিয়ে, নারী পুরুষ পরিচয়কে ভুলে গিয়ে 24-এর অভ্যুত্থানে যেমন আমরা সামিল হয়েছিলাম, ঠিক তেমন ঘটনাই এই ফ্যাসিবাদী আমলে সবার প্রথমে আমাদের কাছে দৃশ্যমান হয় আপনার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে। আপনার হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, বামপন্থী সংগঠন সহ বাংলাদেশের সকল মানুষেরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার তার শাহাদাতের পরে যখন কুয়েটের ছাত্রলীগ আপনার হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেই সময়টাতে আপনার হত্যাকাণ্ডকে গোটা জাতির কাছে উন্মোচন করেছিল কুয়েটের সাহসী শিক্ষার্থীরা। এবং ঠিক সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। আপনার ফাহাদের আন্দোলন এবং 8 স্তম্ভের কথা বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হবে, সময়ের সংক্ষেপ জরুরি। যেদিন আপনার মারা গেলেন, সেদিন সকালবেলা আমার কাছে ফোন আসলো,
যে বুয়েটে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে, শিবির সন্দেহে মারা হয়েছে। আমি বললাম যে হলের মধ্যে মারা হয়েছে, যে হ্যাঁ হলের মধ্যেই মারা হয়েছে। আমি বললাম যদি হলের মধ্যে মারা হয়ে থাকে তার পরিচয় কি সেটা দেখার কোনো বিষয় নাই, আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ফেসবুকে লেখালেখি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, হাজার হাজার ছাত্র জনতা কোন ধরনের সাংগঠনিক কাঠামো ছাড়াই তারা সকলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিলেন।